গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে কালনা কোর্টের এজলাসে একটি ঘটনা ঘটে আর তারপর কার্যত পুলিশের কালঘাম একেবারে ছুটছে। কি হয়েছিল? আসামিকে যখন কোর্টে পেশ করা হয় তখন সে পালিয়ে যায়, অর্থাৎ কালনা আদালতে পেশের আগে আসামি পালিয়ে যায় আর সেই আসামিকে ধরতে কালঘাম ছুটছে পুলিশের। কখনো এপাড়া কখনো ওপাড়ায় ছুটে বেড়াচ্ছে পুলিশ আসামির খোঁজে। দেখুন ছবিটা, আসামিকে ধরতে তল্লাশি কালনা থানার। রাতে টর্চ জ্বালিয়ে আসামিকে খুঁজছে পুলিশ, কখনো এই পাড়ায় খুঁজছেন কখনো ওই পাড়ায় খুঁজছে, কারণ ছুটে বেড়াচ্ছে আসামি এবং পেছনেই কিন্তু পুলিশ। একেবারে চোর পুলিশ খেলা বলা যেতেই পারে। নবকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নবকুমার, এভাবে যদি আসামি ঘুরে বেড়ায় এলাকায়, স্বাভাবিক, খুব স্বাভাবিক আতঙ্কিত হবেন এলাকাবাসী, আতঙ্কিত হবে বাসিন্দারা। এখনো পর্যন্ত কি খোঁজ পাওয়া গেল আসামির? দেখো প্রিয়াঙ্কা, এই আসামি দীর্ঘ বিভিন্ন জায়গায় জেল খেটে ঠিক একই রকম ভাবে পালিয়েছে এবং গতকালকেও ঠিক এজলাসে নেয়ার মুখে সে হাত ছিনিয়ে বেরিয়ে চলে যায় এবং তাকে খুঁজে বেড়াচ্ছে দিনরাত্রি পুলিশ। কিন্তু ঘটনা হচ্ছে যে বিভিন্ন যে পাড়ায় মানুষ ভীষণ ভাবে তাকে দেখতেও পেয়েছে যে পাঁচিলের ওপর সে উঠে বসে রয়েছে এবং সে মহিলারা আতঙ্কিত বোধ করছে। যখন পুলিশ এসে তাকেই খোঁজাখুঁজি করছে, কিছুক্ষণ আগে তাকে দেখতে পেয়েছে এবং এতে তারা ভীত সন্ত্রস্ত, সারা রাত জেগে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যেমনটা তুমি বললে যে এই আসামি এর আগেও বিভিন্ন জেল খেটেছে এবং সেখান থেকেও পালিয়ে যাওয়ার মতো অভিযোগ রয়েছে, তাহলে এবার যখন অর্থাৎ গতকাল যখন কালনা আদালতে পেশ করা হচ্ছিল সেই আসামিকে, তখন বাড়তি সতর্ক ছিল না পুলিশ? একদমই তাই। এই বিষয় নিয়ে যারা এলাকাবাসী এবং যারা রীতিমতন কোর্টে যায় আছে তারা এই বিষয়টা নিয়ে যে এর আগেও কালনার এই এজলাসের এইরকম ভাবেই অনেক আসামি পালিয়েছে, তাদের নিরাপত্তার ঘাটতি আছে বলেই তার মানুষ মনে করছে। কিন্তু তার যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, স্থানীয় বাসিন্দারা তারা তো আতঙ্কিত, কারণ এভাবে একটি ক্রিমিনাল যদি পুলিশের হাত থেকে ছিটকে এলাকায় ঘুরে বেড়ায়, খুব স্বাভাবিক আতঙ্কিত হবেন এলাকাবাসী। কি বলছেন ওনারা, শোনাবো আপনাদের। চিন্তায় একটা ছেলেকে বসে থাকতে দেখলাম, আমি জিজ্ঞাসা করছি এই কেড়ে কেড়ে পাঁচিলে উঠছিস কেন? ওই বলতে বলতে ও সুপুরি গাছটাকে সাপোর্ট নিয়ে নিচে নেমে গেল। শোনা যাচ্ছে যে উনি নাকি ক্রিমিনাল, 8টা খুন করেছে, এসব শুনছি, একটু আতঙ্কে রয়েছে।